এই শব্দটির সঙ্গে সমগ্র ভারতবর্ষ এবং বাংলার শিক্ষিত বা শিক্ষা সমাজ তারা পুরোটাই জানেন। দীর্ঘ 20 থেকে 25 বছর শিক্ষা জগতের সঙ্গে ছাত্রছাত্রীদের, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং ড্রপ আউট কমানো থেকে শুরু করে নিয়মিত ক্লাস করা, সেখানে মাধ্যমিকের গার্ড দেওয়া এবং হায়ার সেকেন্ডারি ডিউটি করা থেকে শুরু করে খাতা দেখা পর্যন্ত সমস্ত কাজে তারা অংশগ্রহণ করেন। কিন্তু বিগত সরকার, অর্থাৎ সদ্য যে সরকার আমাদের পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতা হারালো, সেই সরকারের দীর্ঘ 15 বছরের শাসনে এই শিক্ষক সমাজের উপরে একটা অত্যাচার নেমে এসেছে। দীর্ঘদিন ধরে দাবি করা সত্ত্বেও তাদের ন্যায্য প্রাপ্য, যেটি সেন্ট্রালের 60% এবং স্টেটের 40% মিলে তাদের যে বেতন হওয়ার কথা, সেটা তারা দেয়নি। সেন্ট্রালের ভাগ তো দেয়নি, তার থেকেও কাটমানি খেয়েছে এবং আমাদের রাজ্যের ভাগ সম্পূর্ণ শূন্য করে রেখেছিল। এর মধ্যে সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজ আশার আলো দেখছেন। রাজ্যের যে পরবর্তী সরকার গঠিত হতে চলেছে, তারা ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করেছিলেন যে যারা চুক্তিভিত্তিক এবং কন্ট্রাকচুয়াল পার্শ্ব শিক্ষক বা অন্যান্য রয়েছেন, তাদের সঠিক বেতন কাঠামো ঘোষণা করবেন। গতকাল আনন্দবাজারে একটি পজিটিভ খবর প্রকাশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের ভোট এবার বিজেপির খাতায় গেছে। তার কারণ দীর্ঘদিনে তাদের প্রতি অবহেলা এবং অবজ্ঞা, যেটা বিগত সরকারের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারা করেছেন, তার ফলশ্রুতি কিন্তু ভোট বাক্সে পড়েছে। এই রকমই একটি প্রেক্ষাপটে এই পার্শ্ব শিক্ষকদের সঠিক বেতন কাঠামো যাতে অতি দ্রুত কার্যকর করা হয়, সরকার গঠন হতে চলেছে আগামী 9ই মে। তারপর যত দ্রুত এই বেতন কাঠামো গঠিত হবে এবং নতুন সরকার তাদেরকে সম্মানজনকভাবে বাঁচার, জীবনে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেবেন, এই আশা সমগ্র পার্শ্ব শিক্ষককুল রাখে। নতুন সরকারকে নতুন বছরে নতুনভাবে পশ্চিমবঙ্গের একটি যুগ শুরু করার জন্য পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা